বিতর্ক যেন পিছু ছাড়ছে না বাইডেনকে। ডোনাল্ড ট্রাম্পের সাথে নির্বাচনী বিতর্কে বাজে ফলাফলের পর এবার ন্যাটোর সম্মেলন পরবর্তী সাংবাদিক সম্মেলনে একের পর এক ভুল করে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র থেকে এই বিষয়ে জানাচ্ছেন কামরুজ্জামান হেলাল। একের পর এক ভুল করে বিবৃতিকর পরিস্থিতিতে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নামের সঙ্গে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের নাম গুলিয়ে ফেলেছেন তিনি। এই নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। প্রায় 1 ঘন্টা ধরে চলা সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়ে বারবার ভুল করেছেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি তার আস্থা আছে কিনা রয়টার্সের এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, দেখুন, আমি ভাইস প্রেসিডেন্ট ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে বেছে নিতাম না যদি না তিনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য হতেন। এর আগে ওয়াশিংটনের ন্যাটো শীর্ষ সম্মেলনে বাইডেন ভুল করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির প্রেসিডেন্ট পুতিন বলে সম্বোধন করেছেন। সংবাদ সম্মেলনে বাইডেন ঘন ঘন কাশছিলেন। শুরুর দিক থেকে বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি কথার খেই হারিয়ে ফেলেছিলেন, তবে কিছুটা জ্ঞান তৈরি করে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এদিকে বাইডেনের স্থলবিশেষ হলে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কেমন ফল করবেন তা খতিয়ে দেখতে একটি জরিপ চালিয়েছে ডেমোক্র্যাট প্রচার দল। গত সপ্তাহে রয়টার্স ও ইপসোসের একটি জরিপে দেখা গেছে ট্রাম্পের সঙ্গে লড়াইয়ে বাইডেনের চেয়ে ভালো ফল করার সম্ভাবনা নেই কমলা হ্যারিসের। তবে এখন দেখার বিষয় 5 নভেম্বর কি হবে, কি হতে যাচ্ছে, কে হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তো এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান হেলাল।